আর কেমন আছেন সব? আজকে মেয়ের বাড়ি এসেছি। মেয়ে তো একদম পাগল হয়ে যাচ্ছে, চুল উঠে যাচ্ছে। আদিবাসী হেয়ার অয়েল মেখেছি, এত কিছু মাখছি মা, চুল উঠে যাচ্ছে। আজকে আমি এলাম মেয়ের বাড়িতে, আমি যে দাঁড়া, আমি ঘরোয়া তেল যেটা মাখাতাম সেই তেলটাই আবার তোদেরকে করে দিয়ে যাচ্ছি। দুটো মেয়ের মাথার চুলও সুন্দর, চুল ঘন, মেয়ের মাথার চুল পাতলা হয়ে গেছে উঠে উঠে। এখন আমি এইগুলো তৈরি করব, নতুন ঘরোয়া জিনিস আপনারাও সবাই তৈরি করবেন। দেখবেন এই তেলটা মাখলে খুব সুন্দর উপকার কাজে, মাথার চুল নতুন কালো হবে এবং নতুন করে চুল গজাবে। হ্যাঁ, ঘরোয়া তেল লাগলো একটু নিম পাতা। এই তেলটা এবার বানানোর জন্য যে আমি উপকরণগুলো নিয়েছি, এই যে 500 গ্রাম তেল, এই যে আমলকি, জবা ফুল শুকনো, নিম পাতা, মেথি এবং কেশরের পাতা, একদম ঘরোয়া জিনিস আমার এই বাড়িতে আশেপাশে তৈরি। খালি বাজার থেকে এইটা, আমলকিটা আর এইটা তেলটা, নারকেল তেলটা, শালিমার তেলটাই কিন্তু লাগবে। এবং মেথিটা আমার ঘরেতে মেয়েকে বলা ছিল কিন্তু ও এনে পারেনি, অল্পই হয়ে গেছে। মেথিটা চুলের পক্ষে খুবই ভালো, আপনারা একটু বেশি করেই দিতে পারেন। এই যে আমি তার জন্য দিচ্ছি। গ্যাস জ্বালবো, এবার আমি সসপ্যান বসালাম, এবার তেলটা ঢেলে দিচ্ছি। এবার গ্যাসের ফ্লেমটা একটুখানি কমিয়ে দেব, আপনারা সবাই একটু কমিয়ে দেবেন, আমিও কমিয়ে দিচ্ছি। এবার দেব আমলকি, একদম ঘরোয়াভাবে তৈরি হচ্ছে এটা, জানেন তো? আপনারাও তৈরি করবেন, এটা দেখবেন, এইটা দেখবেন, ব্যবহার করে দেখবেন। বাইরে তো আপনারা অনেক কিছু জিনিস ব্যবহার করছেন, তার থেকে অনেক কিছু উপকার পাবেন। আমি এটা ছোটোবেলায় আমার মেয়েদের এটাই দিতাম এবং আমি নিজেও লাগাতাম। আমার মায়ের থেকেই এগুলো শেখা, এগুলো করেছি, এবার আমিও করছি, মেয়েকেও শিখিয়ে দিয়ে যাচ্ছি যে এইভাবেই করবি, দেখবি তাড়াতাড়ি করে। পাতাগুলোকে কাটা হয়নি, বাড়ি যাব। এবার এই যে তেলটা গরম হচ্ছে, একটুখানি আবার একটু সামান্য বাড়িয়ে দিলাম। এই যে এই কেশরের পাতাটাই দিলাম, নিম পাতাটাও দিলাম। নিম পাতাটাও চুলটা একটু তেতো থাকবে, মাথায় বলা তো যায় না, স্কুলে পড়ছে এখন, উকুন টুকুন হতে পারে না, যে তা নয়। এই যে দিয়ে দিলাম। এবার গ্যাসটাকে একটু কমা বাড়া করতে হবে। এটা শিখেছি আমার মায়ের থেকেই, ছোটোবেলায় আমার মাও এইভাবেই করতো, আমিও সেটাই শিখেছি, এইভাবেই মেয়েকেও শিখিয়ে দিয়ে গেলাম। এইবার আশা করি মেয়েও এইভাবেই তৈরি করে তার মেয়েকে শেখাবে। আমার তো দুটোই নাতনি। এই সবগুলো দিলাম, তেলটা ফুটছে তো, এবার এইগুলোকে আস্তে আস্তে করে একটু ফ্রাই করবেন। একটু খুন্তিটা দিয়ে একটুখানি আস্তে আস্তে করে নাড়বেন, তেলটা বেশ একটু ফুটে আসবে। আমার এগুলো সব কাঁচাই হয়ে গেল, এগুলো একটু পাতাগুলো শুকিয়ে দিলেন না, আর একটু কাজ বেশি করে হতো, মানে তাড়াতাড়ি করে। দুষ্টুমি করছে দেখুন, এই যে আমি কুল নিয়ে এসেছি, গ্রামের থেকে কুল আনা। এই দেখুন ওরা ধুচ্ছে আর এনতার খাচ্ছে, এগুলো পেয়ে যে ওরা কত খুশি দেখুন। এই তোরা মারামারি করছিস তো, ধুয়ে খা। এই যে দেখুন কেমন আনন্দ করছে, দেখুন আর কেমন খুশি দেখুন। মানে শহরের মানুষ পায় না যে তা না, সবই পায়, টাকা পয়সা দিলে পাবে না বাজারে, সবই পায়। কিন্তু গ্রামের যে এই যে আনা একটু দিদা এনেছে কাঁচা কাঁচা কুল, হ্যাঁ দেখুন কত খুশি। আমারই গাছে। আর কি কি এনেছো তাহলে দেখো। কি এনেছি ওদিকে দেখি এবার তেলটা যখন কি এই যে এইভাবে নাড়বেন, নইলে কিন্তু ধরে গেলে পরে আবার পুড়ে যাবে এইগুলো পাতাগুলো তো। এই যে এইভাবে এইটাকে এই যে করছি, এটাকে আস্তে আস্তে নড়িয়ে একদম পুরো বাদামি কালারের হয়ে যাবে এগুলো, জানেন তো? দেওয়ার পরে আজকে এইভাবেই সব বসিয়ে রাখবে। আর আর একটুখানি বাকি, মিনিট 10-15 মিনিট টাইম লাগে, জানেন তো? এই যে এটা করে দিয়ে গেলাম, এবার এটা নামিয়ে রেখে দেবো। কালকে মেয়েটাকে বলবো ছেঁকে পরিষ্কার করে এগুলো নিংড়িয়ে, মানে চাপড়ে তুলে নিয়ে এই তেলটাকে এবার কালকে থেকে ব্যবহার করবি, দেখবি চুল হয়ে গেল। কিন্তু তেলটা এই যে নামিয়ে রাখবো, আর আমার সময় নেই। এই তেলটা ঠান্ডা হয়ে গেলে, আজকে এরকমই বসানো থাকবে, কালকে এই তেলটা নামানো, ওটা ঠান্ডা হয়ে গেলে এগুলো চাপড়িয়ে তুলে নেবে। এই যে এটা চলে এসছে, ভাজা ভাজা হয়ে গেছে একদম। এই দেখুন, আপনারাও এইভাবেই তৈরি করবেন। দেখুন না, একবার ব্যবহার করে দেখুন, নিজেরা তৈরি করে দেখবেন আপনাদের চুল, এখনকার তো মানুষের চুল হামেশায়, মানুষের চুল পড়ছে, চুল উঠে যাচ্ছে, টাক পড়ে যাচ্ছে মাথায়। হ্যাঁ, তেলটা মানে আজকে নামিয়ে রাখলাম এখানে, কালকে থেকে কিন্তু তেলটা ব্যবহার করবি,
দেখবি কেমন চুলের যত্ন আর কেমন চুলটা পরিষ্কার ওঠে, আমাকে তারপরে ফোন করে জানাবি পরের সপ্তাহে। কমেন্টে জানাবো। না শোনা, থাকলে আমার হবে না, দেখেছেন তো এই যে মেয়েগুলো মায়া বাড়িয়ে দেয়, থাকো না, কিন্তু উপায় নেই, বাড়িতে যেতেই হবে, কালকে স্কুল আছে, নাতি আছে বাড়িতে, সামনে পুকুর আছে, জানেন তো গ্রামের ব্যাপার।